লক্ষ টাকা আমার লস হয়ে গেছে। 20 লক্ষ টাকা লস হয়ে গেছে। প্রতারণা এমনভাবে করা হয়েছে যে আমরা আসলে স্পিচলেস হয়ে গেছি। আমাদেরকে প্রথমত হচ্ছে যে জাস্ট থট এডুকেশন কনসালটেন্ট, এটা একটা ভুয়া এজেন্সি, সেটা আমরা ধরতে পারিনি। ওরা কোটি কোটি টাকা স্টুডেন্টের, এখানে 300+ স্টুডেন্ট, অনেকে আসতে পারে নাই। কারণ হচ্ছে এই যে একটা শখ, এই শখ খাওয়ার পরে কারো বাবা স্ট্রোক করেছে, কারো মা স্ট্রোক করেছে, কারো বাবা মারাও গেছে, এমন হয়েছে। এমনকি এমন স্টুডেন্ট আছে যারা ভেবেছে যে স্বপ্ন নষ্ট হয়ে গেছে, এটা ভেবে ফিউচার নষ্ট হয়ে গেছে। কারণ ওনারা 2-3 বছর র্যান্ডামলি নষ্ট করে দিচ্ছে, কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চান্স দেয় নাই। ওনারা শুধু চটকদারি কথাবার্তা বলে বলে আমাদেরকে ওয়েট করাইছে, ওয়েট করিয়ে করিয়ে আমাদের টাকাগুলো দিয়ে ওনারা বিজনেস করেছে। লাস্ট মোমেন্টে যখন সামনে টাকা চেয়েছে, 300+ স্টুডেন্ট, বুঝেন কত টাকা, কোটি কোটি টাকা। অ্যাপ্রক্সিমেটলি আপনি যদি হিসাব করতে জানেন একটা স্টুডেন্টের টাকা, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 80 কোটি টাকা হবে, 80 থেকে কোটি টাকা হবে। এই জন্য অনেক স্টুডেন্ট আছে যারা আমার মতো, যারা আমি নিজে ভিকটিম, এখানে সবাই ভিকটিম, সবাই ভিকটিম। কেউ কেউ সুইসাইড করতে গেছে, যেমন আমি নিজেও সুইসাইড অ্যাটেম্প দিয়েছিলাম, ভাগ্যক্রমে বেঁচে গেছি। এখন জাস্ট ফর এডুকেশন আমাদের যেভাবে করে ওরা গণমাধ্যমে প্রচার করেছে ভিসা সাকসেস, সেটা দেখে আমার মতো আরও অনেক স্টুডেন্ট আছে যারা স্পাউস বলেন, স্কুলিং বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, সেই ভিসার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে তারা এখানে এসে তাদের কথা শুনে মনে হয়েছে যে আমরা ভিসা পাবো, এরকম একটা আশাবাদী হয়ে টাকা তাদের কাছে যখন কিছু সংখ্যক টাকা আমরা দেই, তখন আমাদের ধরে ফেলে এমনভাবে অক্টোপাসের মতো ধরে যে টাকা এখনই I-20 আসছে, এখনই যদি টাকা জমা না দেয় তাহলে কী হবে, আমাদের I-20 বাতিল হয়ে যাবে, এটা হবে সেটা হবে, অনেক কথা বলেছে। বলার পরে ওনারা যেটা করেছে, আমাদের থেকে চেকের মাধ্যমে নগদে হোক যেভাবে হোক টাকা নিয়েছে। নেওয়ার পরে ওনারা উইদাউট নোটিসে 3 তারিখে, এই মাসে জুলাইয়ের 3 তারিখে ওনারা দিবাগত রাতে চলে গেছে। আমাদের যাদের টাকা দেওয়ার কথা ছিল, আমরা যারা ভিকটিম, ভুক্তভোগী, তারা যখন গিয়েছি যে দেখি বন্ধ, গেট বন্ধ, কোনো খোঁজ খবর নাই, মাল সাবানে কিচ্ছু নাই, কোনো কিছু নাই। সেখান থেকে আমরা একটা সূত্রে জানতে পারি যে ওনারা বনানীতে আছে। এইখান থেকে আমরা সেই বনানীতে যাই। এই জাস্টফটের এইখান থেকে আমরা যখন জানতে পারি তারা পালাই গেছে উইদাউট নোটিসে, তখন আমরা বনানীর অফিসে যাই। বনানীর অফিসে যাওয়ার পরে দেখি ওখানে একটা ফ্ল্যাট আছে, আপনার বাসা নাম্বার হচ্ছে 10/16, 10/16 বাসা, ব্লক এতে, লেভেল হবে 7। সেখানে আমরা যে দেখি মাল সাবানগুলো রাখছে, কিন্তু কোনো লোকজন নাই। তার মানে ওই মালিকেরই ফ্ল্যাট হবে এটা, তারা তাদের যে মাল সাবানগুলো সেখানে রাখছে তারা, কিন্তু সেখানে যাওয়ার পরও তারা স্টুডেন্টদের থেকে টাকা দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে, ওরকম একটা পশ এলাকার মধ্যে কোনো ইনফরমেশন ছাড়া, ট্রেড লাইসেন্স ছাড়া কিভাবে করে অমন একটা জাস্টফটের এজেন্সির কাছে, একটা এজেন্সির কাছে ওনারা বাসা ভাড়া দিয়েছে, কেমন করে দিয়েছে, তাদের কাছে ইনফরমেশন থাকবে। সেই বনানীর বাসা থেকে আমরা কোনো ইনফরমেশন পাইনি। আচ্ছা, এখন হচ্ছে এই সরকারের কাছে বলি, সেখান থেকে আমরা বনানী ভাড়া দিয়েছি, তারা আমাদেরকে সাহায্য করেনি। তারা বলেছে কোনোভাবে সাহায্য করতে পারবে না, আমাদের ভাটারাতে যেতে হবে। আমরা নিরুপায় হয়ে কান্না করতে করতে ফকিরের মতো সেই ভাটারাতে যাই। ভাটারাতে যাওয়ার পরে ভাটারা থানার কাছে আমরা, তারা যথেষ্ট আমাদের সাথে ফ্রেন্ডলি ছিলেন, ফ্রেন্ডলি থেকে তো হবে না, আমাদের কাজটা করতে হবে। আমাদের আজকে অলমোস্ট আপনার 1 উইক ওভার হয়ে গেছে। আমরা যে এই যেভাবে দৌড়াদৌড়ি করছি, আমাদের পায়ের নিচ থেকে বাতাস হয়ে গেছে, আকাশ আমরা দেখতে পারতেছি না। আমাদের যা হয়েছে, কারো জমি বিক্রি করে আমরা টাকা দিচ্ছি, কারো হচ্ছে লোন নিয়ে, কেউ অনেক কষ্টের টাকা এখানে দেওয়া, ঠিক আছে। এখন আপনি দেখেন সেই টাকাগুলোর জন্য আমরা যখন আমরা ভাটাতে যাই, প্রশাসন আমাদের কেসগুলো নেন, নিয়ে আমরা লিপিবদ্ধ করার পরে তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা কাজ করবো। তাদেরকে আমরা সঠিক ইনফরমেশন দিয়েছি, যত নাম্বার বলেন, যা বলেন, যত ডকুমেন্টস আছে, লিগালি অ্যাকশন সব কিছু দিয়েছি। দেওয়ার পরে তারা কেন লিগাল শর্ট করেন তারা কেন হ্যাঁ, তারা কেন ট্র্যাকিং না করে স্টুডেন্টদেরকে মানে যে যারা হচ্ছে এই এজেন্সি, যারা যে চক্র, তাদেরকে ধরলো না, ট্র্যাকিং করা আজকে কি না করা যায়। তো প্রশাসন আমাদেরকে হেল্প করেনি, আমরা বাধ্য হয়ে এখানে এসেছি। আমরা আপনাদের ভাইদের কাছে সাহায্য চাচ্ছি, এমন যেন আর কখনো না হয়। আপনাদের কাছে আমার নাম হচ্ছে সুমহ, আমি এসেছি থেকে। আমি একজন ভিকটিম, এখানকার ওদের মতোই। আমি এখানে ওদের কাছে প্রায় 20 লক্ষ টাকা আমার লস হয়ে গেছে, 20 লক্ষ টাকা লস হয়ে গেছে। থ্যাংক ইউ।